وعلى آله وصحبه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই সাবেক ও কদম ভাইদের নিয়ে এই তরুণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে বসা প্রাণ প্রিয় সাবেক কদম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই জমিনে কাজ করতেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্যে, বলেন ঠিক কিনা? এই সন্তুষ্টি অর্জনের জন্য, এই সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে সর্ব অবস্থায়, আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। আমরা এই আশায়, আমরা এই নেশায় দুনিয়াকে তুচ্ছ মনে করে দিয়ে দুনিয়ার যে জুলুম হামলা সমস্ত জুলুম বিদ্রোহকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির কাজ করে যাচ্ছি। এটা করে আল্লাহ পাক আমাদের কবুল করেন। এই খুশি নেওয়ার কাজ করতে চাই, কাজ করতে বলবো থেকে উদাত্ত হবে জানাচ্ছি। সম্মানিত ভাইরা, ইসলামী ছাত্র শিবির ও শিক্ষিত ছেলেরা এদের মধ্যে কাজ করতে গিয়ে পরিবর্তিত হতেই পারে, এটা আমরা সমালোচনা না করে তাদের পাশে নিয়ে তার সঙ্গে বলে আমরা সমস্ত করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা দায়িত্বশীলদের দায়িত্ব পালন করতেছি, আমরা সব কিছু সর্বজ্ঞ না, আমাদের ত্রুটি হতে পারে। একটা তুমি বিশ্বাস রাখবেন, জামাত ইসলামী ছাত্র শিবির কোন সিদ্ধান্ত পরামর্শের বাইরে নেয় না। কাজে যে সিদ্ধান্ত পরামর্শ ভিত্তিক হয়ে যায়, এই সিদ্ধান্ত আনুগত্য করার প্রত্যেকটা কর্মী সমস্ত দায়িত্ব ফরজ হয়ে যাবেন, ঠিক কিনা? আমি অনুরোধ করবো, কোনো কথা থাকলে কথা নিয়ে আসবেন, পরামর্শ দেবেন, আমরা সেটা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। কিন্তু বাইরে সমালোচনা করবেন না, গোনার কাজ করবেন না, সংগ্রামে বিভেদ সৃষ্টি করবেন না, মানুষের কাছে হেয় প্রতিপন্ন হওয়ার কাজ করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো, এই জমিনে বিশেষ বাংলাদেশে জনগণ অপমান জনগণ নারী পুরুষ ধর্ম নির্বিশেষে অধিকাংশ মানুষকে চাচ্ছে বাংলাদেশে একমাত্র শান্তিকার মানুষ হচ্ছে জামাত ইসলাম, বলে ঠিক কিনা? ইসলামী ছাত্র শিবির তাদের হাতে ক্ষমতা দিয়ে তার শান্তিতে থাকতে চায়, কিন্তু এবারে তারা টার্গেট দিয়েছিল, ভোটও দিয়েছিল 12 ফেব্রুয়ারিতে। কিন্তু আন্তর্জাতিক দেশীয় কুচক্রী মহল যারা এটা চায় না, আমরা তন্ত্র যারা আছে, ফেসিবাদী যারা আছে, তারা কল গাড়ি ধরে নির্লক্ষ সাপিয়ে আমাদের এই পরাজয় তারা হাতে করে দিচ্ছে, বলে ঠিক কিনা? আমরা এই সময়ের মধ্যে আমরা আল্লাহর কাছে সবর ইখতিয়ার করেছি, আমি লাভ করেছেন। আমরা এখান থেকে হয়তো আমাদের প্রতিনিধি থেকে টাকা যদি আল্লাহ মাফ করো, আগামী দিনে এমন ভাবে গড়ে উঠবো আমরা যাতে আর কোনো মেকানিজম আমাদের সামনে আসতে না পারে, ধূলিসাৎ করে দিয়ে আগামী দিনে আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। সমাজ ভাইরা, এই প্রত্যাশায় আমি আবারও ব্যক্ত করে সুন্দরগঞ্জের পার্টি আপনারা অক্লান্ত পরিশ্রম করে বিপুল ভোটে আমাদের দাঁড়িপাল্লাকে তথা মাইজুর ভাইকে নির্বাচিত করেছেন, এর জন্য আপনার ধন্যবাদ, মোবারকবাদ। আপনাদের শ্রম, আপনাদের অর্থ, আপনাদের সব কিছু সহযোগিতা আল্লাহ কবুল করুক। সংগ্রামের সাথে, পরকালের সাথে আগামী দিনে এমপি সাহেব পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা দেখলে, কোনো ত্রুটি মনে করলে আপনারা ফর্মে বলবেন, পরামর্শ দেবেন, তাকেও দেবেন, আমাদেরকে দেবেন, আমরা আপনাদের পরামর্শ নিয়ে চলবো ইনশাআল্লাহ। আজকে যে পরামর্শগুলো হলো, বিভিন্ন ভাইরা যে পরামর্শ দিলেন, এই পরামর্শগুলো আমরা 100% বাস্তবায়নের চেষ্টা করবো, উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলের সুশান্তি কামনা করে এই সুন্দরগঞ্জের পার্টি জামাত ইসলামী পার্টি এই সুন্দরগঞ্জে সকল ধরনের স্তরে নির্বাচন করার ক্ষেত্রে আমরা যাতে আমাদের প্রার্থী বিজয় করতে পারি, এক্ষেত্রে আপনার সকলের সহযোগিতা, ঐকান্তিক কামনা, আর্থিক সহায়তা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।